ছিলেন, যাদের শ্রম ঘাম এবং অর্থের বিনিময়ে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজকের এই কলেবরে উপস্থিত হয়েছে, সকলের প্রতি কৃতজ্ঞতা, সকলের প্রতি অভিনন্দন। তাদের চিরকাল আমরা সম্মান জানিয়ে যাব। সম্মানিত সুধী, আজকে সেই আনন্দের দিনে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের তরফ থেকে সকলের সহযোগিতা কামনা করি। যা স্বপ্ন দেখেছিলেন সেই প্রতিষ্ঠাকালীন ব্যক্তিবর্গ, যে এই বিশ্ববিদ্যালয় একটি অসাম্প্রদায়িক বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয় একটি মানবিক বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয় শিক্ষা এবং গবেষণার বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক বান্ধব একটি বিশ্ববিদ্যালয় তৈরি হোক। আমরা চাই এই বিশ্ববিদ্যালয়টি সেই স্বপ্ন পূরণ হোক। সেই স্বপ্নের বহুলাংশ ইতিমধ্যেই পূরণ হয়ে গেছে এবং সামনের দিনগুলিতে আছে চতুর্থ শিল্প বিপ্লবে এবং আগামীতে যে পঞ্চম শিল্প বিপ্লব আসছে, তার চ্যালেঞ্জ মোকাবেলার জন্য দক্ষ জনশক্তি এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গড়ে উঠুক এবং তারা দেশ এবং বিশ্ব গড়ার কাজে নিয়োজিত হোক। আমি আবারও সকলকে অভিনন্দন জানাই, জন্মদিনের শুভেচ্ছা জানাই। সকলে ভালো থাকবেন, সকলে সুন্দর এবং সাফল্যময় জীবন কামনা করছি। সঙ্গে সঙ্গে এই বাংলাদেশ, যে বাংলাদেশটি সৃষ্টি হয়েছে, যার জন্য প্রধান ব্যক্তিত্ব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, 30 লক্ষ শহীদ, যাদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন দেশে দাঁড়িয়ে কথা বলতে পারি, 2 লক্ষ মা বোনের সর্বস্ব ত্যাগের বিনিময়ে, এবং এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গর্বিত স্বাধীনতা সময়ের যে ইতিহাস, আমাদের শহীদ ডক্টর শামসুজ্জোহা, 3 জন শহীদ শিক্ষক সহ 29 জন কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থী যারা শহীদ হয়েছেন, তাদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করে সকলের প্রতি কৃতজ্ঞতা নিয়ে আমি শেষ করছি। সকলেই ভালো থাকুন। আগামী দিনে আমরা একসাথে কাজ করব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুখ উজ্জ্বল করার জন্য। অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা আপনাদের প্রতি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় উপাচার্য মহোদয়। সুধীমণ্ডলী, অনুষ্ঠানের এই পর্যায়ে বক্তব্য উপস্থাপনের জন্য বিনীতভাবে অনুরোধ করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার স্যারকে। সবাইকে শুভ সময়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আজকের একটি অনন্য দিন, 6 জুলাই 71তম প্রতিষ্ঠা বার্ষিকী আমরা উদযাপন করছি। এই উদযাপনে আগত আপনারা এখানে যারা আছেন, আমি কাউকে আলাদাভাবে সম্ভাষণ করছি না, সবাইকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। এই দীর্ঘকাল পথ পরিক্রমা 71তম দিন অতিক্রম করে আমরা আগামীর দিকে এগিয়ে যাব। আমি আমার বক্তব্য শুরুতে গভীর শ্রদ্ধায় স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শহীদ যারা হয়েছেন আমাদের দেশের জন্যে, রক্তস্নাত হয়ে বাংলাদেশে যারা সুচিতায় উদ্ভাসিত করেছেন, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা। বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা। আমাদের সামনে শায়িত আছেন বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী শহীদ ডক্টর শামসুজ্জোহা স্যার সহ এই স্বাধীন